আয় রে, আমার নবী তো বলছে আমার ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করা হবে। এই কথা শুনেই তিনি কারবালার কথা, কারবালার জায়গাটা দেখে, এই জায়গাটার নাম কারবালা, ওই জায়গাটার পরিচয় খুঁজতে লোককে বলতে লাগলেন, বাইরে বলো না এই যে জায়গাটার মধ্যে আসলাম জায়গাটার নাম কি? ওই লোকজন বললেন এই জায়গাটার নাম হলো কারবালা। যেই মাত্র শুনল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হাও মাও করে কান্নাকাটি করতে লাগলেন। এই জমিনের কারবালার জমিনের মধ্যে পড়ে কইরাকুরি করতে লাগলেন, এমন ভাবে কান্না শুরু করে দিল। সাহাবা কেরাম কান্দে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দে। তো আমিরুল মুমিনিন, আল্লাহ আপনারে এত একশের জোর দিছে, আসাদুল্লাহ আপনার ফাদি দিছে, আপনি কেন অত কান্নাকাটি করতেছেন? আমরা তো সিফের যুদ্ধ জয় হয়ে আসলাম, কেন আপনি এভাবে কান্নাকাটি করতে লাগলেন? এবার মাওলা আলী বললেন, নবীর সাহাবীর দলেরা রে, আমি আমার নিজের জন্য কান্দি না, কান্দি এই জন্য কান্দি, আমার নবী তো বইলা গেছে আমার ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে আমার নবী উম্মতের মধ্যে থেকে একদল মুনাফিকরা আমার হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করে দিবে। এই নবীর সাহাবীরা তোমরা শোনো, আমার নবী তো বলেছেন ইন্না ওয়ালাদাল হুসাইন ইউকতালু বিশাতিল ফুরাত ইউকালু লাহু কারবালা। সাওয়ারিকুল মুহরিকা কিতাবের মধ্যে আসছে, আমার নবী বললেন আমার আওলাদের মধ্যে আমার যে সন্তানকে কারবালার প্রান্তরে শহীদ করা হবে, ওই ইমাম হুসাইনকে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে আমার হুসাইনকে শহীদ করা হবে। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার? নবী যে ভবিষ্যৎবাণী বলছেন যে ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করা হবে, আওয়াজ করে বলেন কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল? কথা বলেন হয়েছিনি? এর মানে বোঝা যায় নবী গায়েব জানে, সুবহানাল্লাহ বলতেন না, নবী ভবিষ্যৎবাণী জানে, এই জন্য আল্লাহ নবীর ইলমে গায়েব দান করছে। নবীর কথা তো বাস্তবায়ন হয়ে গেল। 61 হিজরিতে 10ই মুহররম ইমাম হুসাইনকে শহীদ করে দিলেন। এই বাবা, আপনার এই ঘটনা সবাই জানেন, আমি শুধু শর্ট করে একটু টাচ দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার বাম পাশে আমার নবীর বাম পাজরে বসা, ডান পাজরে নবীর কলিজা টুকরা সন্তান ইব্রাহিম বসা। হঠাৎ করে জিবরাইল আসলেন, আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সন্তানকে বেশি ভালোবাসেন নাকি ইমাম হুসাইনকে আপনি ভালোবাসেন? আপনি যাকে ভালোবাসেন সেই দুনিয়ার মধ্যে থাকবে, আর যাকে আপনি কম ভালোবাসেন সে আমার মালিকের ডাকের সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। আমার নবী বললেন জিবরাইল, ও জিবরাইল, আমার ইব্রাহিমের তুলনায় আমার ফাতেমার কলিজার টুকরা সন্তান হুসাইন, আমি নবী হুসাইনকে আমি নবীর জানের চেয়ে ভালোবাসি। জিবরাইল, তুমি জানো না আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার জিহ্বা মোবারক দিয়ে ইমাম হুসাইনের এমন কোনো জায়গা নাই আমি নবীর চুমা মোবারক লাগে না। হে হুসাইন, নবীজি আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, দেশময় দিল সীমার হুসাইনের গলায় তলোয়ার সালায়। হে হুসাইন, নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায়। জবান খুলে কে বলা যায় না আল্লাহু আকবার? ওই শুহাদায়ে কারবালার মাসি নবী আহলে বায়তের জন্য, শুহাদায়ে কারবালার জন্য যার মন কাঁদে না সে নিঃসন্দেহে শিবার মতো পাষণ্ড মানুষ। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাবারে, এই জন্য আল্লাহ বলে বইলা দিছে মুহররম মাস হলো মুমিন আর মুনাফিক চিহ্নিত করার মাস। কথা বলে ঠিক কিনা?
আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন বললেন যে বলেন আমি আমার হুসাইনকে ভালোবাসি। হুসাইনকে রেখে দিলেন আর একটা বাবারা একটা বোতলের মধ্যে মাটি দিলেন। ওই ইয়া রাসূলুল্লাহ নবী গো এই বোতলের মাটিতে আপনি রাখা দেন। ওই বোতলের মাটির রং যখন লাল হয়ে যাইব তখন বুঝবেন ইমাম হুসাইন শহীদ হওয়ার সময় চলে আসছে। বাবারা অনেক লম্বা ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বড় হয়ে গেলেন, উনি যখন বাবারা বড় হয়ে গেলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ছিলেন দুই ভাই। কিতাবের মধ্যে দেখলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু শান্ত মেজাজের, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু গরম মেজাজের। বলেন আল্লাহু আকবার। এই আপনারা গভীর মনোযোগ। হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘটনা আরেকদিন বলবো। আজকে যেহেতু সোয়াদেকার বলার দিন 10ই মুহররম, আহাই সময় হয়ে গেল। কুফা নগরী থেকে এক এক করে 1200 শিখে আসলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করার জন্য। কি করার জন্য? আওয়াজ করে বলেন, কি করার জন্য? দাওয়াত করার জন্য ইমাম হুসাইনকে দাওয়াত করলেন। এক এক করে বাবারা নবী সাহাবীরা বললেন ও আমির ইমাম হুসাইন এই জায়গাটার যাচাই বাছাই করা দরকার। ইমাম মুসলিম বিন আকিলকে কুফা নগরী পাঠাইলেন। কোথায় পাঠাইলেন? কুফা নগরীতে পাঠাইলেন। নবীর বিশিষ্ট সাহাবী কয়েকজন মুরব্বী সাহাবী ছিলেন, তারা সুন্দর একটা কথা বললেন, ইমাম হুসাইন আপনি জানেন না ওই কুফা নগরীতে আপনার বাবা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ পড়তেছিলেন, নামাজ পড়ারত অবস্থায় আপনার বাবা মাওলা আলীকে ওই মুনাফিকের গোষ্ঠীরা শহীদ করে দিয়েছিল। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার? ও হুসাইন, কুফার মানুষ এত ভয়ঙ্কর, তাদের হাতের লেখা বড় সুন্দর, কিন্তু তাদের তলোয়ারের ব্যবহার বড় ভয়ঙ্কর। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলা যায় না? ও হুসাইন, কুফা নগরীর মানুষ দেখতে বড় বালা, কিন্তু তাদের বাইরে এক রূপ, ভিতরে আরেক রূপ। হুসাইন গো আপনাকে আমরা ছাড়তে এমনিতে ছাড়তে রাজি না। আগে জায়গাটা পরিবেশন করা হোক। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা নগরীর মধ্যে পাঠাইলেন। কোথায় পাঠাইলেন? কুফা নগরীর মধ্যে পাঠাইলেন। 3 দিনে মানুষ মরে রয়েছে, পায়া দিয়েছে 40,000। কম না বেশি? আওয়াজ করে বল, কম না বেশি? 40,000 লোক যখন বায়াত হয়ে গেল, এজিদের কিছু লোক বলল, এজিদের কাছে চিঠি পাঠাইলো, তুমি নাকো তেল দিয়ে ঘুমাও। এইদিকে কুফা নগরীর মানুষ ইমাম হুসাইনের ভক্ত হয়ে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে। হুসাইনের কাছে চিঠি লিখলেন, মুসলিম বিন আকিল ভাই কুফা নগরীর অবস্থা বড় ভালো, আপনার জন্য দেওয়া না। আমি মুসলিম বিন আকিলের কাছে যদি 40,000 লোক বায়াত হইতে পারে, আমার মনে হয় আপনি যদি আসেন একদিনে 40,000 লোক আপনার কাছে বায়াত গ্রহণ করবে। চিঠি লিখলেন। এমত অবস্থায় অন্যদিকে এজিদের লোক সিটিং করে দিল, কিভাবে মুসলিম বিন আকিলকে কেন রাখা যাবে না, এখান থেকে বিতাড়িত করা লাগবে। এই আব্বার এই ঘটনা সবাই জানেন। পর্যায়ক্রমে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বেঈমানের গোষ্ঠীরা এজিদের ইশারায় একদল বাইসা করে আজকে সকালবেলা ভিডিও দেখলাম, আমাদের মতো সুরত মুলবি, ওই বেয়াদব মুলবি, কুলাঙ্গার মুলবি বলতেছে এজিদের কোনো দোষ নাই। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলা যায় না? এই জন্য আমি বলি যারা এজিদ মার্কা মুলবি তাদেরকে দাওয়াত দিয়া খাওয়ানো, তাদের সাথে সম্পর্ক রাখা বিলকুল হারাম। কথা বলে দেখতে না, যার ইশারার কারণে নবী রাহেলের বায়াতের পরিবারকে নিরংশভাবে শহীদ করে দিয়েছেন, তাদের সাথে সম্পর্ক রাখা বিলকুল হারাম। কথা বলে দেখতে না। সাবধান। 2 দিন আগে একটু বলতে হুজুর এত গভীরে দেন, আমি কইলাম আলোচনা করলে কি আমি করি না আপনি করেন? আপনি করুন। গভীরে আলোচনা কি আমি করুন না আপনি করবেন? আল্লাহ এই শেয়ারটা হচ্ছে মদিনাওয়ালার পক্ষ থেকে আমানত। রিজিক যতদিন আছে এই এলাকার মধ্যে আমি আছি, কিন্তু আহলে বায়াতের পক্ষে, নবীর পক্ষে
আউলিয়া কেরামের পক্ষে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবার গভীর মনোযোগ। মুসলিম বিন আকিলকে শহীদ করলেন। ওনার দুইটা সন্তান ছিল, ইব্রাহিম, মোহাম্মদ। একজনের বয়স ছিল 7 বছর, আরেকজনের 8 বছর। নির্মমভাবে এ পাপিষ্ট হারিস তাদেরকে শহীদ করে দিল। ইমাম হোসেন অন্যদিকে রওনা হয়ে দিলেন। মদিনা থেকে মক্কা আসলেন, মক্কা থেকে কুফা নগরীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। যেই মাত্র কুফা নগরীতে যাবে, এমত অবস্থায় রাস্তা রওনা দেয় কুফা দেওয়ার জন্য। ঘুরে আল্লাহর কিসান আবার কারবালার প্রান্তরে চলে আসে। ইমাম হুসেন কয়, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, অনেকবার সফর রওনা দিলাম কুফা যাওয়াতে, কিন্তু কুফার রাস্তায় বলে আবার যেন আবার এই জায়গার মধ্যে চলে আসি। লোকদেরকে জিজ্ঞাসা করে, বাবারা বলো না এই জায়গাটার নাম কি?